ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গঙ্গানগর হযরত ওয়াস মোল্লা সাহেবের মাজারে আমরা এখন প্রবেশ করেছি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি হযরত ওয়াস মোল্লা সাহেবের মাজার। মাজারটি ভারতে পড়ার কারণে কিন্তু বিয়ার চাপ বেটিয়ারে দেয় নাই, উরুসের সময় কিন্তু দেয় না। আমরা ঘোরার জন্য ও দর্শকদের দেখানোর জন্য আমরা এটা এসি আমরা দেখানো অনেক কিছু দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে। মাজারে আনাচে গানাচে যেত প্রকৃতি সুন্দর আছে, এটা কিন্তু পাহাড়। আমরা মাজারের চতুর সাইডে একটু দর্শকদের একটু ঘুরাইতে দেখাচ্ছি। দর্শক এক ভাই কমেন্ট করেছে হযরত ওয়াস মোল্লা সাহেবের মাজার দেখাইতাম। আমরা আজ আয় পড়লাম হযরত ওয়াস মোল্লা সাহেবের মাজারে। এই মাজারটি অনেক সুন্দর, প্রকৃতি কিন্তু ভরারে পড়ার কারণে মানুষ চলাচলই বেশি নাই। মানুষ অনেক সুন্দর প্রকৃতি দেখেন। ওনার রওজা শরীফ আমরা চারো চাক ঘুরে দেখাচ্ছি। এটা অনেক সুন্দর, সকলে আসবেন। প্রকৃতি আমরা দেখেন কিভাবে সুন্দর। বঠারটা আমরা দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখেন অনেক সুন্দর প্রকৃতি, দেখেন কিভাবে মানুষ কিন্তু নাই। তারপর আমরা দেখাচ্ছি ওনার রওজা শরীফ। আমরা একটু ঢুকে দর্শকদেরকে দেখাবো। আমরা প্রবেশ করেছি ওনার রওজা শরীফ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দর ওনার মাজার শরীফ। দেখেন কত সুন্দর প্রকৃতি। উরুসটি হয় পৌষ মাসের শেষ রোববারে। দেখেন আমরা এখন মুরাদ বঠারে উঠবো। দেখেন উঠানের কি রাস্তাটা কত সুন্দর। উঠতে উঠতে পাবলি ভাঙ্গা যেতে আছে, অনেক কষ্ট করে উঠন লাগে। দর্শকদের তো দেখান লাগে। দেখেন কি ডাউনে মেদে আমরা উঠতেছি, অনেক কষ্ট হইতাছে এটা উঠতে উঠতে। অনেক উঁচু পাহাড় দেখেন, আপনি দেখেন কত ডাউন দিয়ে উঠন লাগে। দেখেন আমরা উঠছি। দেখেন এই পথারে কিন্তু চা বাগান কিন্তু আছে। চা বাগান আপনাদেরকে একটু দেখাবো। দেখেন এখানে কিন্তু বসত বাড়ি, কিন্তু মুড়াবাড়ি কিন্তু থাকে হেরা। দেখেন মুড়াবাড়ির তারাও আছে। আমরা এখন আপনাদেরকে দেখাবো চা বাগানটি।